আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটা। কয়টা? কয়টা? ইযা হাদ্দাসা, এক নাম্বার, ইযা হাদ্দাসা, যখন ওই ব্যক্তি কথা বলে, মুনাফিক যখন কথা বলে, কাযাবা, মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। এক নাম্বার আলামত কি? যখন মুনাফিক ব্যক্তি কথা বলবে, কি বলবে? মিথ্যা বলবে। জোরে বলো, কি বলবে? মিথ্যা বলবে। দুই নাম্বার আলামত, ওয়া ইযা ওয়াদা, যখন ওই ব্যক্তি ওয়াদা করে, কি করে? ওয়াদা করে। যে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, মা বাবার খেদমত করব, ওয়াদা করে কি করে না? ওয়া ইযা ওয়াদা, যখন ওয়াদা করে, আখলাফা, ওয়াদা রক্ষা করে না। তিন নাম্বার আলামত কি? ওয়াদা করবে কিন্তু ওয়াদা রক্ষা করবে না। তিন নাম্বার, ওয়া ইযা তুমিনা, যখন তার কাছে আমানত রাখা হয়, যে ভাই আপনার কাছে 10 লাখ টাকা দিলাম, 2 মাস পরে আমার কাছে দিবে, কিন্তু ওই 10 লাখ টাকা ওই ব্যক্তি কি করে? নিজে খায়া ফেলে। ওই টাকাটা যে ব্যক্তি দিয়েছে ওই ব্যক্তিকে আর ফেরত দেয় না। আমানতের খেয়ানত করবে। ওয়া কি করবে? আমানতের, ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন ওই ব্যক্তি আমানতের খেয়ানত করবে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। মুনাফিকের আলামত কয়টি? এক নাম্বার, যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন কথা বলবে। মিথ্যা বলবে। দুই নাম্বার, যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা করলে। ওয়াদা ভঙ্গ করবে। আর তিন নাম্বার কি? যখন তার কাছে আমানত রাখা হয় ওই ব্যক্তি আমানত রক্ষা করবে না। এই তিন আলামত যার কাছে আছে সে ব্যক্তি কি? মুনাফিক। সে ব্যক্তি কি? মুনাফিক। আমরা কি মুনাফিক হতে চাই না ইমানদার হতে চাই? ইমানদার। তাইলে মিথ্যা বলা যাবে না। ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করা যাবে না। কারোর কাছে আমানত রাখা হলে ওই আমানত যথাযথভাবে এটা পৌঁছাইয়া দিতে হবে, এটা রক্ষা করতে হবে, এটা ভঙ্গ করা যাবে না। আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ আমাদেরকে মুনাফিকের চরিত্র থেকে হেফাজত করুক। আমিন বলো।